আওয়ামী লীগ আমলে ডিজিএফআই এর আয়নাঘরে বিরোধীর মতদমনে অমানবিক নির্যাতন চালানো হতে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। ১/১১-র পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জেআইসিতে এনে নির্যাতন করা হয়েছিল বলেও জানান তিনি। মুদাসির আলীর প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট আচরণের অন্যতম পরিচয় বহন করে টর্চার সেল খ্যাত আয়নাঘর। র্যাবের পাশাপাশি ডিজিএফআইয়ের সদর দপ্তরেও ছিল এই নির্যাতন সেল। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের ২টি মামলা চলছে। এর মধ্যে একটি ডিজিএফআইয়ের আয়নাঘর বা জিআইসিতে গুম নির্যাতন হত্যা মামলা। এ মামলায় শেখ হাসিনা সহ মোট আসামি ১৩ জন। শনিবার ট্রাইব্যুনাল ১-এর বিচারকগণ সহ আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন শেষে এর বিভিন্ন তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিরোধী মত দমনে আওয়ামী লীগের হিংস্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর আয়নাঘরের অনেক আলামত নষ্ট করা হয়েছে। রুমটা যাতে সাউন্ড প্রুফ থাকে, যাতে তাদের কোনো কান্নার আওয়াজ যাতে বাইরে যেতে না পারে, সেই কারণে তাদের একজস্ট ফ্যান, ভারী একজস্ট ফ্যান এবং কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, এরকম একটি প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। ৫ই আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো তেবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু আওয়ামী আমলেই নয়, ১/১১-র সময়েও এই ডিজিএফআইয়ের বন্দিশালায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। ১/১১-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। তবে এই সেলে নির্যাতনের দাবি নাকচ করেন গ্রেপ্তারকৃত আসামিদের আইনজীবীরা। জয়েন্ট ইন্টারোগেশন সেল, দ্যাট ইজ জেআইসি, এটি একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত ৯০ দশকে একটি প্রতিষ্ঠান, জাস্ট লাইক এনি জেল অর এনি ফ্যাসিলিটি। জেলখানার জেলার যেরকম ডিসাইড করে না অথবা ডিসিশন নেন না এখানে কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে, এটা তাদের ডিসিশন না। আমাদের এই ৩ জন আসামি অথবা ক্লায়েন্টের একই রোল ছিল। আরও যেসব আয়নাঘর রয়েছে সেগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।